বা আপনি প্রশ্ন করেছেন একটা ফ্যামিলিতে ৩-৪ জন ভাই মিলে কোরবানি দিতে গেলে দেখা যায় যে এক ভাইয়ের আর্থিক অবস্থা কম, তাই সে কিছু টাকা কম দিল এবং যে টাকাটা কম দিয়েছে বাকি ভাইয়েরা মিলে তা পরিশোধ করে দিল। এভাবে কি কোরবানি হবে? বিস্তারিত বুঝিয়ে দিলে উপকৃত হব। প্রিয় বোন, কোরবানি ওয়াজিব কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাকি নফল কোরবানি দিচ্ছে। যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে পুরো টাকাটা দেওয়াই জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো কোরবানি ওয়াজিব হয়েছে অর্থই আর্থিকভাবে তিনি সচ্ছল। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করেছেন, সচ্ছলতা দান করেছেন। সেই সচ্ছলতার জন্য কিছু দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই দায় দায়িত্বের একটা হলো কোরবানি দেওয়া। এখন কারো যদি সচ্ছলতা থাকে অথচ সে কোরবানি দেওয়ার সময় নানা অজুহাত দাঁড় করালো, নানা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের সাথে সে নাফরমানি করলো। এতে যেটা হবে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নেবেন, অথবা এই নিয়ামতের যে বরকত সেই বরকত থেকে সে বঞ্চিত হবে। এজন্য যদি কোরবানি ওয়াজিব হয়, প্রথমেই আমি পরামর্শ দিব নিজের টাকা দিয়েই পূর্ণ কোরবানি দেওয়া। দ্বিতীয়ত হলো আপনার যে প্রশ্নের জায়গাটা, যে সব ভাই টাকা দিয়েছে, এক ভাই একটু পরিমাণে কম দিয়েছে। এক্ষেত্রে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে তো প্রত্যেককেই পূর্ণ টাকাটা দিতে হবে, কিন্তু কোনো ভাইয়ের আর্থিক সচ্ছলতা একটু কম, সেক্ষেত্রে তখন কি করবে? তখন অন্য ভাইয়েরা টাকা ডাইরেক্ট দিয়ে দিবে, ব্যাপারটা এরকম নয়। বরং অন্য ভাইয়েরা, যে ভাই কম দিল, কথার কথা তৃতীয় নম্বর ভাই এক এক ভাগে এসেছে 20,000, তিনি দিয়েছে 15,000, বাকি 5,000 টাকা অন্য ভাইয়েরা দিয়ে দিবে, ব্যাপারটা এরকম নয়। তাহলে কোরবানির ওয়াজিব আদায় হবে না। সেক্ষেত্রে ওই 5,000 টাকা হয়তো অন্য সব ভাই মিলে অথবা কোনো এক ভাই এই তৃতীয় নম্বর ভাইকে হাদিয়া দিবে। হাদিয়া দেওয়ার পরে তিনি এটার মালিক হয়ে গেলেন। এবার তিনি এই টাকাটা কোরবানির ফান্ডে জমা দিবেন এবং কোরবানি বাকিরা সবাই মিলে করে ফেলবেন। যদি তাকে মালিকানা বানিয়ে দেওয়া না হয়, নিজেরা দিয়ে দেয়, সবাই দিল 20,000, উনি দিল 15,000, তাহলে কোরবানিটা ত্রুটিপূর্ণ কোরবানি হবে এবং এই কোরবানি নিয়ে একটা জটিলতা তৈরি হবে। এজন্য সহজ উপায় হলো, যে ভাই কম দিচ্ছে অন্য ভাইয়েরা তাকে হাদিয়া দিয়ে দিবে, সেই হাদিয়া নিয়ে মালিক হয়ে সে এই বাকি টাকাটা পূর্ণ করে দিবে। এছাড়া কোরবানি যদি নফল হয়, বাকিদের ওয়াজিব হয়েছে আর 3 নম্বর ভাইয়েরটা নফল, তাহলে তার পক্ষ থেকে অন্যরা দিয়ে দিলেও হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যখন গোস্ত ভাগ করা হবে তখন কিন্তু সকলের ভাগই সমান দেওয়া হবে। এমনটা করার সুযোগ নেই যেহেতু সে টাকা কম দিয়েছে সুতরাং তাকে গোস্ত কম দেওয়া হবে না, এই সুযোগটা নেই। গোস্তের ভাগ সবার জন্য সমান করতে হবে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।